হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই তো ঘুম থেকে ওঠার পরে আমি আমার ছোটো বোনকে বললাম, চলো আজকে তোমাকে আমি স্কুলে দিয়ে আসি। তাই ওর সাথে আমি স্কুলে যাচ্ছিলাম, ওর স্কুলে দিয়ে আসতে। আর ওর পরীক্ষা চলতেছিল, তো ওকে আমি সাথে করে নিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিলাম। তো এর মধ্যে আমার বাসায় বাজার ছিল না, তাই ভাবলাম একটা কিছু কিনে নিয়ে যাই রান্না করার জন্য। তো এর মধ্যে আমার পছন্দের লাউ কিনে নিয়ে নিলাম, তার সাথে আমি একটু পুয়ের ফল কিনছিলাম। তো বাসায় এসে মনে হলো যে আমি তো আমার আগের দিনের বানানো তেলটা ছেঁকে নিচ্ছিলাম, ছেঁকে এটাকে বয়ামে ভরে রাখবো। তো সত্যি কথা বলতে এই তেলটা আমি যখন থেকে ইউজ করা শুরু করছি, আমার চুলটা মানে অনেকটা খুব পড়া কমে গেছে। মানে এই তেলটা এত পরিমাণে ভালো। তো এই তো আমি ছেঁকে নিয়ে একটা বয়ামের মধ্যে ভরে রাখছি। তো আমি বয়ামের মধ্যে কিছু কালো জিরা আর মেথি দানা দিয়ে রাখছিলাম, এবং এটা আমি প্রতিদিন রোদে একটু দিয়ে রাখবো। এই তো আমার তেলটা ভরা কমপ্লিট। এবার আমার বোন এসে বললো যে আপু আমাকে একটু তেলটা দিয়াই দাও। তো আমি ওর চুলে তেলটা দিয়ে দিচ্ছিলাম। এই যে ওকে তেল দেওয়া হয়ে গেল, এরপরে আমি রান্নার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলাম। তো আমি সবজিগুলো আগে ভালো করে কেটে নিচ্ছি। তো লাউটা দেখলাম অনেক সুন্দর ছিল, জালি ছিল। তো এই তো আমি লাউগুলোকে কেটে নেব। আর লাউগুলো কাটার পরে এরপরে আমি আলুগুলো কেটে নেব। তার সাথে আমি ওর সাথে আমি একটু পুয়ের ফল আনছিলাম, তো এটা আমি একটু কেটে নিলাম। আর এই তো আমার লাউটাকে আমি ডিম দিয়ে, আমার খুব ভালো লাগে খেতে, তার জন্য আমি ডিম দিয়ে রান্না করব। তো আমি ডিমটা ভালো করে ভেজে নিলাম। আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি রসুন বাটা, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ সব কিছু দিয়ে একটু ভালো করে মশলাটা কষাই নেব। আর একটু পানি দেবো এর সাথে। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে লাউগুলো দিয়ে দেব। লাউগুলো দিয়ে এবার আমি এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আর যত কষানো যাবে তরকারির টেস্টটা তত বেশি হবে। তাই তো আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এবার এইদিকে আমি ডিমগুলো যা ভেজে রাখছিলাম এগুলো আমি পিস পিস করে কেটে নেব। আর এইদিকে প্রায় লাউয়ের থেকে অনেক পানি বের হয়েছে, তো এই পানিতেই অনেকটা সেদ্ধ হয়ে আসছে। এবার এরপরে আমি এটার মধ্যে পানি ঢেলে দেবো। দিয়ে যখন বলক উঠে আসবে তখন এর মধ্যে একটা একটা করে ডিম ছেড়ে দেবো আমি। দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে আমি এর মধ্যে গরম মশলার ফলের গুঁড়াটা দিয়ে দেবো। আর সত্যি বলতে আমার এই তরকারিটা হলে আর কোনো কিছুই লাগে না। আর ছোটোকাল থেকে আমার এই তরকারিটা অনেক বেশি পছন্দ, আর আমার বোনরাও খুব পছন্দ করে। এরপরে আমি যেই পুয়ের ফলগুলো কেটে রাখছিলাম ওইটার সাথে আলু দিয়ে আমি একটু পেঁয়াজ মরিচ তেলে দিয়ে এটাকে ভেজে নেবো আমি। আর এটা আমার বোনদের খুব বেশি পছন্দ এটা। এই তো আমার রান্না প্রায় শেষ। আজকের মতন এতটুকুই। আল্লাহ হাফেজ।